নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। চোট সারিয়ে ফিটনেস টেস্টে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবুও এখনই চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠে নামছেন না তিনি। অনুশীলনের সাবলীল থাকলেও রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সূত্রের খবর, ধোনি চান না তার হঠাৎ অন্তর্ভুক্তি দলের বর্তমান ভারসাম্যকে নষ্ট করুক, তাই আপাতত নিজেকে সরিয়ে রেখেছেন তিনি। দলের কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য জানিয়েছেন যে ধোনির শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখা হচ্ছে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। সিএসকে মেন্টর কাম উইকেট কিপার হিসেবে দলের সঙ্গে সফর করলেও মাঠের বাইরে তার এই অবস্থান ভক্তদের হতাশ করছে। তবে ফ্লেমিং আশাবাদী, খুব শীঘ্রই মাঠের লড়াইয়ে ফিরবেন ক্যাপ্টেন কুল। ধোনির এই আত্মত্যাগী সিদ্ধান্ত দলের প্রতি তার নিবেদনেরই পরিচয় দিচ্ছে বলে মনে করছে ক্রিকেট মহল। পাঞ্জাব কিংসের কাছে দল হারলেও ব্যাট হাতে আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস উপহার দিলেন কেএল রাহুল। মাত্র ৬৭ বলে ১৫২ রানের অপরাজিত ইনিংস খেলে একাধিক ব্যক্তিগত নজির চুরমার করেছেন দিল্লির অধিনায়ক। এই বিধ্বংসী ইনিংসের পথে তিনি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় টপকে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়নাকে। ভারতীয় হিসেবে টি-20তে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পাশাপাশি এক ম্যাচে ২৫টি বাউন্ডারি মেরে নজির গড়েছেন তিনি। সাফল্যের কৃতিত্ব হিসেবে কেকেআর মেন্টর অভিষেক নায়ারের ভূমিকার কথা উল্লেখ করেছেন তিনি। তার মতে, বর্তমান টি-20 ক্রিকেটে পাওয়ার প্লের গুরুত্ব বুঝে খেলার ধরন বদলানোই এই সাফল্যের চাবিকাঠি। নীতিশ রানার সঙ্গে তার ২২০ রানের জুটিও আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ম্যাচ হারলেও পারফরম্যান্সের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হয়ে মাঠ ছাড়েন রাহুল। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। ১৫ বছর বয়সী এই ক্রিকেটারের চোট ঘিরে দানা বেঁধেছিল গভীর উদ্বেগ। তবে ম্যাচের পর ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর আশ্বস্ত করে জানিয়েছেন চোট খুব একটা গুরুতর নয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই। হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে ১০৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে নজর কেড়েছেন বিহারের এই ব্যাটার। এই ম্যাচে বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে টি-20তে ১০০০ রানের মাইল ফলকও স্পর্শ করেছেন তিনি। আগামী ২৮শে এপ্রিল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রাজস্থানের। আপাতত ২-১ দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে বৈভবকে। ফর্মে থাকা এই ওপেনার দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন বলেই আশাবাদী রয়্যালস শিবির। আইপিএলের চলতি মৌসুমে কার্যত অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস। বৃষ্টির বাধা ছাড়া শ্রেয়াস আয়ারের দলের থেকে পয়েন্ট কাটতে পারেনি কেউ। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৬৪ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করে জিতে ইতিহাস গড়েছে তারা। অধিনায়ক শ্রেয়সের মতে, দলের এই সাফল্যের প্রধান চাবিকাঠি হল অগাধ আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা। ৩৬ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন খোদ অধিনায়ক। বিপক্ষ শিবিরের লোকেশ রাহুলের ১৫২ রানের ইনিংসকেও ম্লান করে দিয়েছে পাঞ্জাবের দলগত সংহতি। পাওয়ার প্লেতে ওপেনারদের আগ্রাসী ব্যাটিং এবং বড় রান তাড়া করার ক্ষমতা পাঞ্জাবকে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে দিয়েছে। ৭টি ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে প্লে অফের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন তারা। ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন গ্রেওয়াল। তিনি একই অলিম্পিকে ভাই বলবীর সিং গ্রেওয়ালের সঙ্গে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। সেটাও অলিম্পিকে বিরল নজির। সেই প্রথম একসঙ্গে দুই ভাই হকির মাঠে দেশের প্রতিনিধিত্ব করেন। ঘরোয়া হকিতে গুরবাক্স খেলতেন রেলওয়েজের হয়ে। যদিও ৬এর দশকের মাঝামাঝি সময়ে বেশ কিছু চোট তার কেরিয়ার সংক্ষিপ্ত করে দেয়, তবে অবসরের পরও সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিন ওয়েস্টার্ন রেলওয়েজকে কোচিং করিয়েছেন। মুম্বাই হকি অ্যাসোসিয়েশনের সম্মানীয় সচিব হিসেবে বেশ কয়েক বছর দায়িত্ব সামলেছেন তিনি। এছাড়াও মুম্বাইয়ের একাধিক দলে মেন্টর হিসেবে দায়িত্ব সামলেছেন। এক প্রকার নীরবে চলে গেলেন ভারতের হয়ে অলিম্পিকে পদক জেতা হকি তারকা গুরবাক্স সিং গ্রেওয়াল।
শুক্রবার চণ্ডীগড়ের জিরাকপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়া মহলে। খেলা হবে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।